بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে হায়াতের জিন্দেগি সুযোগ দিয়ে আল্লাহ তাআলার হুকুম রাকাত সালাত প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নেই সকলে বলে আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিরিন আজকে খুতবার সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে আমরা যে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত হিসাবে তার কোরআন হাদিস দ্বারা আমরা প্রমাণিত হিসাবে আমরা কি মানুষ শ্রেষ্ঠ জাতি না অন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইরশাদ করেন আমি মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি এখন শ্রেষ্ঠ জাতি হতে গেলে আমাদের কিছু বৈশিষ্ট্য আমাদের প্রয়োজন যারা এই কাজগুলো করবে তারা সৃষ্টির সেরা হবে আশরাফুল মাখলুকাত হিসাবে গণ্য হবে আর যদি এই কাজগুলো আমরা না করতে পারি আল্লাহ তাআলা বলেন সৃষ্টির সেরা হচ্ছে তারা সৃষ্টির সেরা মানে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আমরা অনেকেই বলি যে আমরা তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন সূরা বাইয়িনার মধ্যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তারাই সৃষ্টির সেরা হবে যারা ইন্নাল্লাযীনা ঈমান আনয়ন করবে আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি
আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যারা বিশ্বাস স্থাপন করবে, ইন্নাল্লাযীনা আমানু, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য তার মানা লাগবে, নিয়ম। যেমন ভাবে আপনি যদি বাবা হতে চান তাহলে বিবাহ করা লাগবে। ইসলামের শরিয়া অনুযায়ী আপনি যদি পিতা হতে চান, বাবা হতে চান, তাহলে শরিয়া অনুযায়ী আপনাকে বিবাহ করতে হবে। বিবাহ আগে আপনি বাবা হতে পারবেন না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বললেন শ্রেষ্ঠ জাতি। আমরা অনেকেই দাবি করি আমরা তো শ্রেষ্ঠ জাতি, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। শর্ত প্রথম, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পরে কাজ, যে আইন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন ওই শ্রেষ্ঠ জাতির মানুষের প্রতি। পৃথিবীতে মানুষের অভাব নাই, সর্বক্ষেত্রে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি, জমিন থেকে যা উৎপন্ন করা হয় তোমরা খাও। এটা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আদেশ করলেন, হে মানুষ। এখানে কোনো শ্রেষ্ঠ জাতি হিসাবে কোনো মানুষকে বলা হয় নাই। শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত তারাই, যারা ঈমান আনয়ন করবে। পৃথিবীতে বিভিন্ন ধর্মের অনুসারীগণ আছে, বিভিন্ন ধর্মের অনুসারীগণ আছে, তারা সকলেই মানুষ। ইসলামপন্থী অথবা যারা ইসলাম মানে না তাদের পন্থী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যারা যে কোনো ধর্মের আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে কি করলেন? নির্ধারিত করলেন। এবং মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত কারা, শ্রেষ্ঠ জাতি কারা, এটা আমাদের নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের 7 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে তারাই হবে শ্রেষ্ঠ জাতি। ওয়া আমিলুস সালিহাত, আনার পরে কি করবে? এই কাজগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, আদেশগুলো দিয়েছেন, তাদের উপরে ওই কাজগুলো যারা করবে, বাস্তবায়ন করবে, তারাই হবে সৃষ্টির সেরা জাতি। এখন আমি সালাত আদায় করলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি গ্রহণযোগ্যতা লাভ করতে পারবো না। কোরআন এবং হাদিস অনুযায়ী আমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি গণ্য হব না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনয়ন করার পরে আমার কাজ আমার উপরে ফরজ হয়ে পড়ে যায়। এই কাজগুলো যদি না করি আশরাফুল মাখলুকাত হতে পারে না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, সৎ কাজ এবং বাস্তবায়ন করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল খায়রুল বারিয়া। উলাইকা হুমুল খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির সেরা জাতি, শ্রেষ্ঠ জাতি হিসাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করলেন। আর যদি আমরা এই কাজগুলো না করতে পারি, যদি আমরা এটা বাস্তবায়ন না করতে পারি, আল্লাহ তাআলার হুকুম, শ্রেষ্ঠ জাতি হিসাবে, শুধু মানুষ হিসাবে বিধর্মীয় থাকে, কিন্তু শ্রেষ্ঠ জাতি হতে হলে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জাতি হতে গেলে এই আইন আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমাদেরকে মানতে হবে। যদি না মানি আর যদি মানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট রেখে দিয়েছেন চিরস্থায়ীভাবে জান্নাত। শুধুমাত্র ঈমান আনলাম, তারপরে আমল করলাম, ঈমান আনয়ন করার পরে যদি আমল করি